বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে, যার গুনাহ বেশি, যার পাপ বেশি, যার সওয়াব কম, এমন কেউ থাকলে আল্লাহর বাণীটা একটু শুনেন। আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি কোরআনের বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কোথাও যদি তোর ঠাই না হয়, তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষটা করে, একবার আমি আল্লাহর দরবারে আয়, একবার আমি আল্লাহর কাছে আয়, একবার আমি আল্লাহর কাছে আয়, একবার আমি আল্লাহর কাছে আয়। যদি তোর গুনাহটা আসমান পরিমাণও হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কিরে, 2 দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার, ক্ষমা চাইবা একবার, তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা শুনে মনটা বড় হয়ে গেল, আশার বাতি জ্বলে উঠলো। এবার সে যাইতে যাইতে গাছতলায় গিয়ে বসলো। গাছতলায় গিয়ে বসে বসে ভাবে, আমার বয়স হচ্ছে এখন 40 বছর, 40টা বছরের মধ্যে আমার 38 বছরের গুনাহ, আমার 22 বছরের গুনাহ, 25 বছরের গুনাহ। এই গুনাহ প্রত্যেকটা বছরে 12টা মাস 365 দিন আমি গুনাহ করেছি। কারণ 24 ঘন্টায় আমি সওয়াব করেছি কম, গুনাহ করেছি বেশি। আমারটা আমি বললাম, আপনারটা আপনি হিসাব করেন। একটা একটা যদি গুনাহ ধরি, তাহলে আমার গুনাহ হবে মনে করেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি। আমি কয়টার জন্য ক্ষমা চাইবো? কারণ সব গুনাহ তো আমার মনে নাই। রব বলে যে, তুই এত মনে রাখার দরকার নাই, তুই শুধু এতটুকু বল, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, সব তো তুমি জানো, আমি না ভুলে গেছি। তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তুমি না দিলে কে আমায় দিবে? কারণ আমি লক্ষ কোটি ইবাদত করো, জান্নাতের ঘ্রাণ পাবো না যদি তুমি একটু দয়া না করো। আর তুমি যদি একটু রহমত করো, জান্নাত আমার খুঁজতে হবে না, জান্নাতেই আমার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। এই বান্দার বলাটা, এই বান্দার আকুতিটা, এই বান্দার মিনতিটা আল্লাহর দরবারে যখন এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক বলে, বান্দারে, তোর তওবা কবুল করে নিলাম, তোর তওবা কবুল করে নিলাম। যা বান্দা যা, 1 কোটি 10 কোটি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বাম কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, ও ফেরেশতা, আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মোচন করে দিয়েছি, তুমিও ফাইলটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এবার জাহান্নামে যাইতে গেলে গুনাহ লাগে, জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। তাহলে আমাদের 40 বছর থেকে 40 বছর শেষ, 50 বছর থেকে 40 বছর শেষ, বাকি আছে আর কয় বছর? ভাই একটু বলেন না, কয় বছর? এই 10 বছরে কি প্রত্যেকটা দিন আমরা সওয়াব করতে পারবো নাকি তখনও গুনাহ হওয়ার সুযোগ আছে? কম না বেশি? এবার বলেন তো, যদি গুনাহ বেশি হয় জাহান্নাম, যদি সওয়াব বেশি হয় জান্নাত। আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। একটু জোরে বলেন, কোথায় যাওয়া? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এবার বান্দা বলে যে, আল্লাহ 10 বছরে যতগুলা দিন হান নান বাটফারে ফাইতু, ঠিক এসে নিজেরও বাটফারি এনো না হদ দে, ঠিক আই নিজেরও হই ভালে তারা না হদ দে, ঠিক। আল্লাহ 10টা বছর যে হায়াত আছে, 10 বছরে আমি যতটুকু আমি আমারে চিনি, আমার মতো বাটফার এগুলো পারবে না। কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা উল্টা করি। আগে তো গুনাহ কঠিন ছিল, এখন গুনাহ সহজ। মোবাইল খুললেই গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, এখানে গুনাহ, টিকটক। আগে গুনাহ করা সহজ ছিল, এখন গুনাহ করা কঠিন ছিল, এখন সহজ হয়েছে। আগে প্রেম করা কঠিন ছিল, সিটির জগৎ, মাথা নাও ভাই, এই সিটি এটা যাইতে লাগতো 3 দিন, আসতে লাগতো 3 দিন। এখন হোয়াটসঅ্যাপ এসে সেটা টং 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 টং। আগে কোচিং টুচিং তেমন ছিল না, এক্সট্রা ক্লাস আসার বলার কোনো সুযোগ ছিল না। এখন কোচিং আছে, এক্সট্রা ক্লাস আছে। মাম্মি আমার এক্সট্রা ক্লাস আছে আজকে, মা হতে শুক্রবারে কি ক্লাস হদিবে সারে স্পেশাল দিয়ে দে, ওই বাগান বাড়িতে গিয়ে। তাহলে সুযোগ কমছে না বাড়ছে? যত সুযোগ বাড়ছে আমাদের গুনাহ করার সুযোগও বেড়ে গেছে, আমাদের গুনাহও বেড়ে গিয়েছে। তাহলে 10টা বছর যদি হায়াত পাই, জান্নাতে যাওয়ার জন্য যদি 1 কোটি সওয়াব লাগে, সেই সওয়াব ক্যাপাসিটি আমাদের কারো নাই। আল্লাহ পাক বলে, এবার বান্দা বলে যে, আল্লাহ এখন আমি কি করব?
রব বলে যে তোর মালিক কে? আল্লাহ তুমি। তোর রব কে? আল্লাহ তুমি। তোর রব আমি যখন, তোর টেনশন কি রে ভাই? ঠিক শব্দটা বললেন না? বলেন সুবহানাল্লাহ। তোর রব যেহেতু আমি, টেনশন কি তোর? কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই কালামটা, এই গজলটা কম বেশি সবাই জানেন না? এটার লেখক কে? সবাই বলেন এর লেখক কে? আমরা কি ইকবাল সাহেব আছে না? বাইরে ঘুরাতে না, আর এনে ওয়াইজুল লাগাই দিয়ে রে। এটার লেখক আমাদের শায়ের মোহাম্মদ ইকবাল, গায়কও লেখকও। বলেন মারহাবা। আল্লাহ তার লেখনীতে এলমে হায়াতে বরকত দান করুক। আরো যত আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েরগণ আছে যে যেখান থেকে খেদমত করছেন, আল্লাহ সকলের খেদমত কবুল করুক। বলেন হায়াত আছে কয় বছর? 50 থেকে 40। এই 40-এর গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন দয়া করে? কিন্তু এই 10 বছরের গুনাহ হবে কি হবে না? ওয়ারে ভালো হন্ডে কিং কোন এই না কেন বইন না? আচ্ছা ভাই মনোযোগ আছে? হায়াত আছে কয় বছর? আমি আমার কথা ভাবছি, আপনার আপনার কথা ভাববেন। হায়াত আছে কয় বছর? এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি? এবার আল্লাহ কত দয়াবান দেখেন। সূরা ফুরকান মনে রাখবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 70। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দারে যদি 40 বছরের গুনাহ মাফ পাওয়ার পর, আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সওয়াব করতে পারবা কি পারবা না, এই টেনশনে আছো। যেখানে তোমার রব রহমান, সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার রব খালেক মালিক জুল জালালে ওয়াল ইকরাম, সেখানে তোমার টেনশন করার দরকার নাই। তুমি একটা শর্ত পালন করবা। ইয়া রব, কি শর্ত পালন করব? রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস ভরসাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো। আর একটু জোরে বলেন না? যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। যদি তুমি এই শর্ত পালন করতে পারো, 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ কাদিরে কাদির জুল জালালে ওয়াল ইকরাম সর্বক্ষমতার মালিক, ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিছে, আবার সেই গুনাহগুলাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইয়ে নেকি বানাই আবার দিয়ে দিছে, কয় ল সওয়াব। সুবহানাল্লাহ। এবার গুনার জায়গা কি ডাইন না বাম? নেকির জায়গা। তো নেকির ফেরেশতা জানে এখানে আছে 2টা, গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি। বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই, সব চলে গেছে। ঠিক। ফেরেশতাই জিজ্ঞেস করে মওলা আর ফাইল হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমল আর ফাইলিবে হো। আল্লাহ হতে কি ফাইল? আল্লাহ 40 বছর লিখে দিবে, দিবে শেষ। আল্লাহ কখন কেন কিভাবে কয় এত কিছু তোমার জানার দরকার নাই, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। 40,000 শেষ। ফেরেশ এখানে আছে, জোরে বলেন এখানে আছে। হঠাৎ করে ডাইন কাঁধের ফেরেশতা ফাইল খুলে দেখে 40,000 কোটি। 40,000 কোটি হতে কইছে দে কি রে, হিসাব তো মিলের। বুঝছিস না? বুঝি তোমার ধরে রেখো। আর ভাই খায়রুল আমিন সাহেব চলি আইয়ুন মারহাবা ন হর আইবে রাস্তা আইবে না না কিন্দি ফিজুদি ও ইন্দি আর ভাই ওর এখানে সুন্দর করে আসতো দিউন সুন্দর করি। তো ডাইন কাঁধের ফেরেশতার কাছে লেখা ছিল কয়টা?
হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব। ফেরেশতা বলে মওলা ব্যাপার কি? কই তোর টেনশনের দরকার নাই, এটা আমার বান্দার ব্যাপার। সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? সহজ। জোরে বলেন কঠিন না সহজ? তারপরেও যদি জান্নাত না পাই, আফসোস 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 আফসোস। এবার আসেন, এই সুযোগও কেউ নিতে জানে নাই। আল্লাহ পাক বলে যে আমার দয়া এখনো বন্ধ হয়নি। এই সুযোগও কেউ নিতে জানে নাই, তারপর আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। তা আল্লাহ তুমি কি করবা? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত খেয়াল করছ নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি, ভালো মন্দের বিচারের দিবসের মালিক আমি, জান্নাত জাহান্নাম বন্টনের দিনের মালিক আমি। মাওলা তুমি মালিক বললা কেন? বলে যে মালিক মানে চিনো না? মালিক তো সেইজন সকালের দোকান যায় রাত্রে খুলতে পারে, জিজ্ঞেস করার কেউ নেই। মালিক তো তিনি 3 দিনে চাকরি থেকে কর্মচারীকে বাইরে করে দিতে পারে, নতুন কর্মচারী ঢুকাইতে পারে, জিজ্ঞেস করার কেউ নাই। সেজন্য আল্লাহ পাক বলে তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিবসে আমি মালিক। আইনগত নিয়মে, প্রসেসিংগত নিয়মে তোদের গুনার পাল্লা দাড়ি পাল্লাই বাড়ি হবে, তোরা জাহান্নামে যাবি। কিন্তু আমি আল্লাহ তো চাই তোরা জান্নাতে যা। তাই আমি হিকমত করলাম, তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের চাবিটা দিয়ে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুস্তাফা নবী, আমি যখন বিচার করে করে রায় দিয়ে দিয়ে জাহান্নামে দিব, আপনি সিজদায় পড়ে তাদের জন্য সুপারিশ করবেন। আপনার সুপারিশ কবুল করে করে আমি আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখেন প্রথম সুযোগ তওবা করে ফিরে আসা। ভাইয়া কথা বলেন না। প্রথম সুযোগ তওবা করে। এবার আপনি ঝগড়া বাদ দেন, লাস্ট 2 মাসে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন করে দেখেন। লাস্ট 2 মাস কে কয়বার আল্লাহর কাছে তওবা করে কান্না করছেন নিজের প্রশ্ন করেন। অন্যের ব্যাগে কি আছে আর দেখার দরকার নাই। এখন থেকে দেখবেন নিজের লাখিসে কি আছে। জোরে বলেন না। ওই যে হাদিসটা মনে পড়ছে, এটা বলে আমি শেষ করছি। মূসা আলাইহিস সালামের যুগের একটা উম্মত, আল্লাহর ওয়াস্তে একটু শেষ ভালো যার সব ভালো তার মনের যুগ। মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন, গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন, ও মূসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন, হুজুর কেন আসলেন? কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে, ওর গোসল। কয় কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে 3rd ক্লাসের বান্দা, এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মূসা নবী বলে যে ব্যাপার কি রে? আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার নাই। মূসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয়ই তোমার প্রিয় ছিল। মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মূসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বোন তো ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল, আল্লাহ আজকে আমার কেউ নাই,
তুমিও কি আমাকে একটু ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা আল্লাহ? তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সেই কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? আসতেছে? একটু একটু জায়গা করে দেন তো, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন না। আঙ্কেল আরেকটা না করে নকলে আর চাহিদা মিডিয়া দেন আঙ্কেল আর হয়ে থাকলে অনুরোধ দেখুন দাঁড়া আগে না নয় ইনশাআল্লাহ আঙ্কেল না তো শুনবেন আর একটু একটু বলেন না, একটু বলেন না। ওয়া কেন জায়গা করে দাও না, হইছে মারা তাকবীর না দাও। দাও দাও নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ কায়ুমুল ইসলাম